বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই আমাদের রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা। তো এই থার্ড সেমিস্টার পরীক্ষা আমাদের মূলত এমসিকিউ টাইপের প্রশ্ন আমাদের আসতে চলেছে, এবং এমসিকিউ টাইপের প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস টাইপের প্রশ্ন থাকে। তো স্বাভাবিকভাবে এমসিকিউ একটা নর্মাল কোশ্চেন হিসেবে আমাদের প্রশ্ন আসে, কখনো বা শূন্যস্থান আকারে প্রশ্ন আসবে, কখনো বা কয়েকটা লাইন দিয়ে দিল, তার সঙ্গে ডান স্তম্ভ বাম স্তম্ভের মিলন সেই হিসেবে আসতে পারে, কখনো বা সিকুয়েন্স অনুসারে আসতে পারে, মানে 1 2 3 4 এইভাবে আমাদের অনেকগুলো অপশান দেয়, কোনটা কোনটা ঠিক সেগুলো নির্ণয় করতে হবে, বা কোনটি ভুল রয়েছে সেটা নির্ণয় করতে হবে। তো বিভিন্ন টাইপসের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং আমি মনে করি প্রত্যেক ছাত্রছাত্রীর এই বিষয়টা ফার্স্ট টু লাস্ট শোনা উচিত। কারণ এই বিষয়টা জানা থাকলে অন্তত পরীক্ষার হলে যে ভুলগুলো আমাদের হয় সেই ভুলগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। প্রথম ভুলটা কি হয়, আমরা পরপর বিভিন্ন বিষয়গুলোতে আমরা আসি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রশ্ন সম্পূর্ণ না পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। একটা প্রশ্নটাকে যখন আমাদের উত্তর করা উচিত তখন প্রশ্নটাকে সম্পূর্ণ পড়া উচিত। আমি যদি প্রশ্নটাকে সম্পূর্ণ না পড়ি তাহলে কি হবে, প্রথম অপশন ধরো দিল যে কোনটি, একটা বিষয় দিয়ে বললো নয়, ওই নয় শব্দটা আমরা পড়লাম না, শুধু ওই হাফ পড়ে এটার উত্তর। এই বিষয়টাই খারাপ। অর্থাৎ প্রশ্নটাকে আমাকে সম্পূর্ণ পড়ে তারপর আমাকে উত্তরটা করাটা কিন্তু বাঞ্ছনীয় একদম। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ প্রশ্নটা সম্পূর্ণ না পড়লে সঠিক উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। 2 নম্বর একটা বিষয় তোমাদের বলি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা সবসময় কি করি, একটা প্রশ্ন যখন পড়ে ফেললাম, প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে আমরা অপশানের ভেতরে উত্তরগুলো খোঁজার চেষ্টা করি, এবং যখনই আমরা এই 4টে অপশান দেখি তখনই কিন্তু আমাদের ব্রেন মনে করে যে এটা উত্তর না, এটা উত্তর, এটা উত্তর না, এটার উত্তর, এরকমভাবে কিন্তু ব্রেনটা আমাদের গুলিয়ে দেয় এবং আমরা একটা ভুল করার জায়গায় কিন্তু চলে যাই। সেই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদের যে অপশানটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কি, প্রথম অপশান হচ্ছে যখন আমরা প্রশ্নটাকে পেলাম তখন ওই প্রশ্নটার অপশানগুলোর দিকে আমাদের তাকানোর দরকার নেই, ডাইরেক্ট আমাকে এসএকিউ টাইপের প্রশ্নটা করো। তো আমাকে এসএকিউ টাইপের প্রশ্নটা করা হলো, যখনই আমার এসএকিউ টাইপের প্রশ্নটা করা হলো আমার ভেতর থেকে একটা উত্তর আসবে। তো সেই উত্তরটার সঙ্গে আমি নিচের উত্তর কোনটা আছে আমি মিলিয়ে নেব। বোঝা গেল কি বললাম? এবং এক্ষেত্রে যদি আমার ভেতরের উত্তরটার সঙ্গে নিচের যে 4টে অপশান আছে তার উত্তরটা যদি মিলে যায় তাহলে স্বাভাবিকভাবে সেই প্রশ্ন 100% ঠিক। বোঝা গেল কি বললাম? সেখানে কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই জায়গাটা কিন্তু তোমাকে প্রথম কাজ করা উচিত, প্রশ্নটাকে পূর্ণাঙ্গ রূপে পড়বো, পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব নিজে থেকে, কোনো রকম অপশান দেখে নয়। এবার নিজে থেকে যে উত্তরটা আমার বেরোলো সেই উত্তরের সঙ্গে অপশানটা কত দাগে আছে সেটা দেখে মিলিয়ে দেবো। হলো 3 নম্বর পয়েন্ট। আমার প্রশ্নটা দেখার পরে অপশানটা যখন আমি দেখলাম তখন আমার উত্তরটা ঠিক মনে পড়লো না। সেই সময় আমরা কি করি, 4টে অপশান দেখি, 4টে অপশান ভেতর থেকে আমরা বেটার কোনটা রিলেটেড মনে হচ্ছে সেটাকে আমরা বেছে নিই। সেই সময় তোমাদের একটা কাজ করণীয়। কি কাজ করণীয়? প্রথম কাজ হচ্ছে 4টে অপশান দেখার পর, 4টে অপশানকে দেখার পর ফার্স্ট ইমপ্রেশনটাকে নোট করে রাখা। আমি উত্তরটা সঙ্গে সঙ্গে করতে বলছি না, ফার্স্ট ইমপ্রেশন কোনটা, অর্থাৎ 4টে অপশানের মধ্যে আমার একটা প্রথমেই মনে হলো যে না এটা মনে হয় উত্তর হবে, সেইটাকে একটু আলাদা নজরে দেখার চেষ্টা করো। 1 নম্বর কাজ। এবার সেই অপশানটার উপরে কিছু মেথড কাজ করাতে হবে। কি মেথড? নাম্বার 1, 50-50। অর্থাৎ ওই যে 4টে অপশান আছে সেই 4টে অপশানের ভেতর থেকে 2টো অপশানকে অটোমেটিক্যালি তুমি অ্যাভয়েড করে দাও। কারণ তোমার ওই অপশান থেকেই তুমি বুঝতে পারবে যে এই 2টো অপশান হবার মতো নয়। ঠিক আছে? এই অ্যাভয়েড জিনিসটা যদি তুমি করতে পারো তাহলে দেখবে তোমার যে 4টে অপশান ছিল সেই 4টে অপশান থেকে 2টো অপশান চলে আসলো, তার মানে তোমার কাছে এখন 50-50 চান্স আছে। কি বললাম বোঝা গেল? তারপরে ওই দুটোর মধ্যে যে কোনো একটা বেটার যেটা অ্যান্সার হবে সেটা তুমি করতে পারো। আর তার সঙ্গে যদি ফার্স্ট অপশান যেটা মানে প্রথম তোমার থিঙ্কিংয়ে যে অ্যান্সারটা এসেছিল সেটা যদি মিলে যায় অবশ্যই সেটাকে তুমি উত্তর রাখার চেষ্টা করো। বোঝা গেল কি বললাম? 4 নম্বর পয়েন্ট। যখন তোমরা প্রশ্নের উত্তরটা করছো, উত্তরটা করার পর সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের একটা প্রশ্নের পর যখন আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্নের পর যখন আরেকটা প্রশ্ন করি, আমাদের ব্রেন তখন মানে তো আর অত দ্রুত গতিতে চলতে পারে না কিছু কিছু সময়। যে কারণে যখন কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না সেটাকে একটু দাঁড় করিয়ে রাখলেও কিন্তু বিষয়টা খারাপ হয় না। অর্থাৎ তুমি চেষ্টা করতে পারো যে ঠিক আছে এই কোশ্চেনটা আপাতত থাক, আমি একটু নিচের প্রশ্নগুলো করে আসি, বা একটু অন্য প্রশ্নগুলো করে আসি, বা যে প্রশ্নগুলো আমি পড়ছি বা যে প্রশ্নগুলো আমার জানা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আগে চেষ্টা করি। একদম ওপেন মাইন্ডেড যে কোশ্চেনগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো আমার কাছে খুব সহজবোধ্য মনে হচ্ছে, বা প্রশ্ন দেখলেই আমি উত্তর করতে পারছি, বা একবার দুবার রিডিং পড়ার পরেই আমি বুঝতে পারছি যে এই প্রশ্নের উত্তরটাই। অনেকগুলো প্রশ্ন আসে, এবং খুব ভাইটাল কথা বলছি, অনেকগুলো প্রশ্ন আসে যে প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র পড়ার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যায়, মানে অপশান দেখলেই বোঝা যায় যে এইগুলো হবে না, এটাই উত্তর।
এটা কিন্তু একটা ভাইটাল জায়গা, এই জায়গাটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। ফার্স্ট ইমপ্রেশন যেটা আমি বলেছিলাম, যদি কোনো উত্তরের আর কাজ হচ্ছে না, মানে পরপর 3-4টে আমি রুলস বললাম। প্রথম অপশান এসিকিউ টাইপের প্রশ্ন করে মনে রাখার চেষ্টা করো, উত্তর করার চেষ্টা করো, হলো না। দ্বিতীয় অপশান ডিভাইডেশন, অর্থাৎ দুটোকে বাদ দিয়ে দাও, একটা দুটো বা তিনটে এরকম করে বাদ দেও, উল্টো দিক দিয়ে যাওয়া অপশান দেখে, সে অপশানেও আমার কাজ হচ্ছে না। 3 নম্বর ফার্স্ট ইমপ্রেশন যেটা হচ্ছে না স্যার কোনো ইমপ্রেশনই হচ্ছে না প্রশ্ন থেকে, তখন কিন্তু আমাদের একটা জটিলতার সম্মুখীন হতে হয় যে তাহলে স্যার এখন আর কি করবো আমি, আমার তো কোনোটাই কাজ হচ্ছে না। হ্যাঁ, ডাইরেক্টও হলো না, ইনডাইরেক্টও হলো না, ইমপ্রেশনও তৈরি হচ্ছে না, স্যার প্রশ্নটা একটু আমার কাছে অজানা, আর অপশানগুলোও আমার কাছে পুরো অজানা। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেক্ষেত্রে তো তোমাকে একটা বেছে নিতেই হবে, কারণ তুমি যদি ফাঁকা রেখে দাও তাহলে কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যায়। তবে তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে এ এবং সি এই দুটো অপশানের ভেতরে অপশানটা চুজ করে তোমাকে ফিল আপ করে আসতে হবে, কারণ তুমি অপশান যদি ছেড়ে আসো তাহলে কিন্তু একটা বিশ্রী অবস্থা হয়ে যাবে, তাহলে তো স্বাভাবিকভাবে নম্বরটাই পেলে না। তবে তোমাদের অ্যান্সার শিটে বেশিরভাগ এ এবং সি এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু বেশি থাকে। তবে হ্যাঁ, একটা কথা, প্রথমে তোমরা কি করবে, প্রশ্নগুলো সব যে কটা পারলাম আমি সে কটা করে নিলাম, যে কটা আমি ওই যে বললাম আমি 50-50 করে ভাগ করে নিয়ে যে কটা পারলাম সে কটা আমি করে নিলাম। কিছু 2-1টা প্রশ্ন যদি এদিক ওদিক থেকে হাওয়াতে ভেসে আসে বা অন্য কোনোভাবে মনে পড়ে সেটাকে আমরা ফিল আপ করলাম, এগুলো আমাকে করতে হবে। তো এগুলো কমপ্লিট করার পর ধরো আরও 4-5টা প্রশ্ন রয়ে গেছে, তো সেই 4-5টা প্রশ্নর ক্ষেত্রে বা 5-7টা প্রশ্ন রয়ে গেছে আমার, তখন কিন্তু আমাকে একটা থিওরি অ্যাপ্লাই করতেই হবে। তখন আমি এই যে বললাম এ অথবা সি এই দুটো অপশনের ভেতরে তোমরা চুজ করবে, কিন্তু সাবধানতাটা কোথায় অবলম্বন করবে আমি তোমাদের বলে দিচ্ছি। যার এ পছন্দ হয় সে এ দেবে, যার সি পছন্দ হয় সে সি দাগ দিলে। এবার আমি স্যার একটা প্রশ্নে এ দিলাম, আর একটা প্রশ্নে সি দিলাম, একটা প্রশ্নে এ দিলাম, আর একটা প্রশ্নে সি দিলাম, এরকম করবে না, তাহলে দেখা গেলো একটা হলো না। বরঞ্চ ওই সব কটা যে কটা পারোনি সে কটাতে যদি ফার্স্ট টু লাস্ট এ দাগ দাও বা ফার্স্ট টু লাস্ট সি দাগ দাও, তাহলে কিন্তু দেখবে তার ভেতরেও 2-3টে উত্তর তুমি পারবে বা 2-3টে মার্কস কিন্তু তুমি পাবে। কিন্তু তুমি একটা এ একটা সি এই ডিজাইন করতে গেলে মাঝখানে দেখা গেল যে একটা প্রশ্ন উত্তর হলো না, যেটা এ সেটা সি হলো, যেটা সি সেটা এ হলো, মাঝখানে বাড়ি এসে দুঃখ পেলে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবে। হাতে সময় এমসিকিউ প্রশ্নের সাপেক্ষে যতটুকু দেওয়া হয় সঠিক কি দেওয়া হয় এবং অনেকটাই বেশি সময় হাতে থাকে, অতএব টাইম নিয়ে চাপের কিছু নেই, মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে ওএমআর শিট সঠিকভাবে ফিল আপ করে কিন্তু তোমাকে এই কাজগুলো করতে হবে। অর্থাৎ এই কাজে খুব দ্রুত কাজটা কমপ্লিট করব সেরকম কোনো বিষয় নেই। প্রশ্নের সংখ্যা লিমিটেড, উত্তরের যে টাইম দেওয়া রয়েছে সেটাও অনেকটা, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে পূর্ণাঙ্গ প্রশ্ন পড়ে বুঝে আমাকে উত্তরটা করতে হবে। ওএমআর শিট ফিল আপের ক্ষেত্রে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয় সেদিকেও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। এই যে বিষয়গুলো বললাম এইগুলো লক্ষ্য রাখো, আর আমরা শর্ট কোশ্চেনের বিভিন্ন নোটসগুলো তোমাদের সামনে শেয়ার করছি, সেগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে এর ভেতর থেকেই ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাচ্ছ। চ্যানেলের সঙ্গে থাকো, কোনো সেটের কোশ্চেন অ্যান্সারের প্রয়োজন হলে অবশ্যই চ্যাপ্টার তুলে সাবজেক্টের নাম উল্লেখ করে দেবে, চেষ্টা করবো সেই প্রশ্নের অ্যান্সার সেট তোমাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ।